আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয়? আচ্ছা, যাকে আজ গুপ্ত রাজনীতি বলে তিরস্কার করা হচ্ছে, একসময় সেটাই ছিল বেঁচে থাকার একমাত্র উপায়। আজ ক্যাম্পাসে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে ছাত্র শিবির নাকি গুপ্ত সংগঠন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন তারা এমন ছিল? একটু পেছনে তাকান। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে কত রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে কাজ করতে পেরেছে। শুধু ছাত্র শিবির নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, এমনকি সাধারণ বিরোধী দলের মানুষও নিরাপদ ছিল না। বাস্তবতা হলো, যেখানে মত প্রকাশ করলে হামলা, মামলা, ঘুমের ভয়, সেখানে প্রকাশ্যে রাজনীতি করা বিলাসিতা, সাহস না বরং ঝুঁকি। তখন কি করে মানুষ? তারা লুকিয়ে যায় না, তারা কৌশল নেয়। এই গুপ্ত শব্দটা আসলে সেই কৌশলকেই বোঝায়। একই বাস্তবতা আমরা দেখেছি তারেক রহমান বছরের পর বছর দেশের বাইরে। তিনি কি গুপ্ত রাজনীতি করেছেন, নাকি পরিস্থিতি তাকে বাধ্য করেছিল? আজ যারা প্রশ্ন তুলেছে তারা কি সেই সময়ের বাস্তবতা ভুলে গেছে? ছাত্র শিবিরের সমর্থকদের বক্তব্য স্পষ্ট, এটা কোনো ষড়যন্ত্র ছিল না, এটা ছিল নিজেদের রক্ষা করে আদর্শ টিকিয়ে রাখার চেষ্টা। আর বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন সবসময় একটি শৃঙ্খলাবদ্ধ কাঠামোর মধ্যেই কাজ করছে, যেখানে সদস্য হতে লাগে সময়, ত্যাগ আর আদর্শের প্রতিশ্রুতি। তাই আজ প্রশ্নটা সোজা, যে পরিবেশ মানুষকে নিজেদের পরিচয় লুকাতে বাধ্য করে, দোষ কি সেই মানুষের নাকি সেই পরিবেশের? রাজনীতি যদি সত্যি গণতান্ত্রিক হয়, তাহলে সেখানে গুপ্ত হওয়ার প্রশ্নই ওঠে না, গুপ্ত হওয়ার প্রয়োজন পড়ে না। শেষ কথা, যারা একসময় একই বাস্তবতায় ছিল, আজ তারা অন্যকে দোষারোপ করার আগে নিজেদের অতীতটা মনে রাখা সবচেয়ে ভালো।